পটলের তো অনেক রকম রেসিপি খেলেন, একবার এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে। দুর্দান্ত একটা রেসিপি, যে রেসিপিটা আপনারা যদি একবার তৈরি করেছেন বারবার খেতে ইচ্ছে হবে। আর এই রেসিপিটা তৈরি করার জন্যে আপনাদেরকে একটু সময় ধরে লাগবে। হাতে সময় যদি থাকে এই রেসিপিটা অবশ্যই ট্রায়াল করবেন, কারণ একটু সময় সাপেক্ষ কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়ে থাকে। চলুন দেখি রেসিপিটা কিভাবে তৈরি করেছি। এই পটল রেসিপিটা তৈরি করার জন্যে আমি নিয়েছি এখানে একটা কাপে 1 কাপ মতন মুগ ডাল। মুগ ডালটাকে প্রথম থেকে আমি ধুয়ে ভালোভাবে ভিজতে রেখে দিলাম, কারণ মুগ ডালটা একটু সোক হতে দিতে হবে। আর এই মুগ ডালটা দিয়ে রেসিপিটা তৈরি হবে। তাহলে মুগ ডাল দিয়ে এই রেসিপিটা কিভাবে তৈরি করেছি আপনারা একবার দেখে নিন। মুগ ডালটা দিলাম 1 কাপ মুগ ডাল, আর এটাকে জল দিয়ে ভালোভাবে 2-4 বার ধুয়ে নিতে হবে। কারণ মুগ ডাল যতক্ষণই রান্না করবেন, মুগ ডাল হোক কিংবা যেরকম ডালই হোক না কেন, ওটাকে ভালোভাবে ধুতে হয়। কারণ এতে কেমিক্যাল দেওয়া থাকে, যেটা কি দোকানদাররা জিনিসটা ভালো রাখার জন্যে কেমিক্যাল দিয়ে এটি করেছে। তাহলে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি ভিজতে দিয়ে দিলাম। দিয়ে এবারে কড়াইতে একটু দিয়ে একটা মশলা রেডি করব। প্রথমে একটু এলাচ দিয়ে দিলাম, তারপরে লবঙ্গ, তারপরে 2টো ডালচিনি, তারপরে একটু তেজপাতা, তারপরে একটু জিরে দিয়েছি। নিয়ে এই একটু ধনিয়া, গোটা ধনিয়া আছে, এটা নিয়ে 2টো শুকনো লঙ্কা। এইটা হলো একটা মশলা। এই মশলাটা একটু কাঠকড়াইতে ভেজে রেডি করে নিতে হবে। এই মশলাটাও, আর 2টো গোলমরিচও আছে এটাতে। আপনার ইচ্ছার মতন মশলাতে ঝালটা দেবেন, লঙ্কাটা কম দেবেন। আর লঙ্কাটা আমি 2টো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, আপনারা নিজের ইচ্ছার মতন দেবেন। আমি এইভাবে কাঠকলে ভেজে না, দেখেন মশলাটা একবারই ভাজতে 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 দেখেন ফুটতে শুরু করে দিয়েছি। এবার কিন্তু চটপট করে আওয়াজ হচ্ছে, এবার কিন্তু এটাকে নামিয়ে দেবে। কারণ বেশি কিন্তু ফুটে গেলে কিন্তু এটা হয়ে যাবে, কালো হয়ে যাবে, তখন পুড়ে যাবে, মশলাটা আর ভালো লাগবে না। তাই এবার এগুলো রেডি করে দিয়ে পটলটা আমি এখানে 250 গ্রাম পটল নিয়েছি। পটলটা কিন্তু সম্পূর্ণ কচি পটল, কিন্তু এই পটলগুলো কিন্তু রান্না করতে একটু পটল কাজটাই বেশি সময় লাগে। কারণ পটলগুলো খোসা না ছাড়িয়ে এটাকে কুড়তে হবে। এই উপরে যে একটু খড়খড়া অংশটা থাকে সেটাকে সম্পূর্ণভাবে কুড়ে বা ছুরির সাহায্যে কুড়ে সম্পূর্ণভাবে নরম করে নিতে হবে। দেখেন এইভাবে কুড়ে আমি একটা পটলকে 4খানা করেছি। এই পটলের সবজিটা আমি আজকে নতুন করে তৈরি করছি। আপনারা হয়তো করে থাকবেন না, সেটা বলতে পারবো না, কিন্তু এই রেসিপিটা একবার ঝিঙে দিয়ে এই রেসিপিটা সম্পূর্ণভাবে ঝিঙে দিয়ে এই রেসিপিটা তৈরি করা হয়। আজকে আমি পটল দিয়ে তৈরি করলাম, যেহেতু বাজার থেকে কচি কচি পটল এসেছিলো আর সম্পূর্ণ টাটকা পটল, তাই এই পটল দিয়ে আজকে রেসিপিটা শুরু করেছি। আপনাদেরকে অবশ্য ভালো লাগবে, প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তাহলে অনেক কিছু আপনারা শিখতে পাবেন এখান থেকে। আর কিছু নতুন নতুন টিপস দেবো, যেটা কি আপনাদেরকে খুব কাজে লাগবে। কারণ এই পটলের রেসিপির সাথে সাথে আমরা অনেক কিছু বলে থাকি মাঝখানে, যেটা কি আমাদের কাজের জিনিস থাকে, যেটাকে আমাদের রান্নার সময় খুব উপকারী হয়ে থাকে। চলুন দেখি, আমি পটলগুলোকে কেটে নিয়েছি এইভাবে। আর যে পটলটা একটুভাবে যার ভিতরে বা বিচনগুলো দেখবেন শক্ত হয়ে গেছে, সেইগুলোকে আমি বার করে দিচ্ছি। কারণ বেশি শক্ত কাউকে অর্ধেক ফ্যামিলিতে অনেক মানুষ আছে যারা কি পটলের বিচন খেতে নারাজ, কিন্তু আমার খুব ভালো লাগে পটলের বিচন। তাই কিন্তু সবার জন্য তো ভেবেছি রান্না করতে হবে, তাই না? আমি খাবো বলে সবার জন্য যদি পটলটা তো রান্না করার সময় পাতে পাতে দেওয়া যায় না, বেছে বেছে, তার জন্য আমি পটলের বীজগুলো সম্পূর্ণ বানাই। আর দেখতে পাচ্ছেন তো পটল কাটছি কত সুন্দর কচি, পুরো সম্পূর্ণ কচি, একটুও বীজ হয়নি একটা পটলে। আর একটা পটল দেখছি একটা যেটা মানে বীজ হয়ে আছে, যে পটলের ভিতরে বীজটা বার করে বীজটা বার করে দিতে হবে, তাহলে দেখবেন সম্পূর্ণ তরকারিটা খুব ভালো হবে। আর এইভাবে কেটে দিলে না, এবারে মানে উপরে খোসাগুলোকে যদি কুড়ে দেন ছুরির সাহায্যে, তাহলে দেখবেন পটলটা খুবই তুলতুলে নরম হয়ে যায়। আর যেহেতু কচি পটল না, দেখতে পাবেন, আপনার নিজেই অনুভব করতে পারেন পটলটা কত নরম হয়ে থাকে, পুরো ঝিঙের মতন হয়ে থাকে। এই আগে আমি অনেকবার ঝিঙের রান্না এইভাবেই করেছি, আজকে পটল দিয়ে রান্না করছি। আর এই অবশ্য আপনাদেরকেও ভালো লাগবে, একবার অবশ্য ট্রায়াল করবেন। এইভাবে যদি পটল রান্না করেন, আপনারাও বারবার তৈরি করতে বলবে আপনাদের ফ্যামিলি মেম্বার। আমার মেয়েরা কিন্তু খুব প্রিয় এই পটল রেসিপিটা হয়েছিল, আর খুব ভালোভাবে খেয়েছিল এই রেসিপিটা। তাই ভাবলাম আপনাদের কাছে উপস্থাপনা করি, যে জিনিসটা আমার ভালো হয়ে থাকে সেই জিনিসটাই আমি এখানে আপলোড দিয়ে থাকি, তাই আপনাদের কাছে দিতে আমাকে ইচ্ছা হলো, তাই দিয়ে দিলাম। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে রেসিপিটা। আর এই পটলের এই
রেসিপি যদি রান্না করেছেন তাহলে আপনাদের এক থালা ভাত এই পটলের রেসিপি দিয়েই খাওয়া হয়ে যাবে। ছোটো বাচ্চাদের কিন্তু নয়, ছোটো বাচ্চা যদি থাকে বাড়িতে তাহলে দেখবেন এই লঙ্কাটা যে মশলাটা দিয়েছিলাম লঙ্কাটা বাদ দিবেন, আর আদা লঙ্কা বাটা। নিরামিষ পড়বে তো খুবই দুর্দান্ত একটা রেসিপি, কারণ এখানে পেঁয়াজ রসুন তো দেওয়া যাচ্ছে না, সম্পূর্ণভাবে নিরামিষ, কারণ এটা নিরামিষ দিনেই আমি শুক্রবারেই তৈরি করেছি। দেখেন পটলগুলো সম্পূর্ণ আপনাদেরকে গল্প করতে করতে কিছু বলতে বলতে এই পটলগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আগে থেকে পটলটা ধুয়েছিলাম, কিন্তু আবার অবশ্য ধুতে হবে, কিন্তু এই খোসাগুলো ছাড়াবার সময় অনেক লেগে থাকে, তাই এই পটলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিলাম। নিয়ে এবার দেখেন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে সরষে তেল দিয়েছি এখানে। এবার এই তো সবজিটা কিন্তু সরষে তেলেই রান্না করলে খুব ভালো হয়। পটলগুলো কাটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। নিয়ে এবার এই তেলটা গরম হয়ে গেছে, তেলের উপরে আমি পটলগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। নিয়ে পটলগুলোকে ছেড়ে দিয়ে দেখেন তেলটা ভালোভাবে গরম হয়েছিল, তাই পটলগুলো ভালোভাবে ভাজা হয়ে যাবে। নিয়ে এখানে সামান্য ভাজার সময় আগে থেকে একটু সামান্য লবণ দিতে হবে, তাহলে দেখবেন পটলগুলো খেতে খুব সুস্বাদু হবে। আর গায়ে গায়ে লবণটা প্রথম থেকে ভেদ করে গেলে খুব ভালো হয়, সবজিটা সিদ্ধটাও ভালো হয়। আর সবজি যখন রান্না করবেন ভাজার সময় যদি পটলটা একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো রান্না করার সময় বেশি সময়ও লাগে না, বেশি সময়ও অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আর এই পটল ভাজার করার সময় সব সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর খেতে খুব সুস্বাদু হবে। আমি এইখানে বলে দিয়েছি বন্ধুরা কি আমি পটল ভাজা করার সময় আগে থেকে লবণটা দিয়েছিলাম, লবণটা দিয়ে এটাকে সিদ্ধ করেছি, কারণ লবণটা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খাবারটা খুবই সুন্দর হয়। পটলগুলো খেতে খুব নরম হয়ে যায় আর খেতে খুব সুন্দর লাগে খেতে। তাই পটলটা যখন ভাজার সময় লবণ দিয়েছি, তাহলে রান্না করার সময় লবণটা কিন্তু মেপে চুকে দিতে হবে আপনাদেরকে। এদিকে দেখেন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এটাকে আমি পিষে নেব। আর দেখেন অল্প করেই দেখেন তার এই কথা বলতে বলতে আপনাদের সাথে পটলটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। দেখেন তেলের উপরে সব পটলগুলোকে আমি ছেঁকে নিলাম। এইভাবে দেখেন পটলগুলো কি সুন্দর নরম তুলতুলে হয়ে ভাজা হয়ে গেল। নিয়ে এবার আমি বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়ে আবার রান্না শুরু হয়ে যাবে আমার পটলের রেসিপিটা। কীভাবে পটলের রেসিপি তৈরি করছি আপনাদেরকে দেখিয়ে দেবো। কড়াইতে সামান্য আর একটু তেল দিয়ে দিলাম, তেলের উপরে একটু দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে এবার এখানে অ্যাড করে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা, এখানে আর কিছু দেইনি, শুধু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর এটাকে নিয়ে তেলের উপরে দিয়ে দিলাম। নিয়ে এটাকে একটু জায়গাতে আমি এখানে নারিকেল আর এক টুকরো মতো নারিকেল, তার সাথে সাথে একটু পোস্ত, নারিকেল আর পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেইটা আমি এটা একটু টিপস দিলাম আপনাদেরকে। এখানে পোস্ত যদি দিয়ে থাকেন না খুব সুন্দর লাগে রেসিপিটা। আর তার সাথে নারিকেল পড়ে থাকলে রেসিপিটা খুব সুন্দর আর একটু জমে যায় খাবারটা। তারপরে এইটাকে ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছিলাম, দিয়ে তারপরে করে সেই তেলের আদা আর লঙ্কা এতে দিয়ে তারপরে এটা মশলাটা দিয়ে তারপরে একের পরে মশলা অ্যাড করে দিয়েছি। কী কী মশলা দিয়েছি সেগুলো দেখে নিন। হলুদ গুঁড়ো, তারপরে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু জিরে গুঁড়ো, আর কিচ্ছু দিতে হবে না। এখানে হয়ে গেল এই রেসিপিতে মশলা দিয়ে আর কিছু মশলা লাগবে না। এইভাবে দিয়ে তারপরে এটাকে নাড়তে নাড়তে এখানে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ কিন্তু আগে থেকে দিয়েছিলাম, আর সামান্য একটু চিনি অ্যাড করলাম। চিনিটাও এই জন্যে খেলাম কি লঙ্কাটাও দিয়েছি, আদা দিয়েছি, তার জন্য লঙ্কা আদার সাথে চিনির সামঞ্জস্যটা, চিনিটা দিলে কি বলুন তো মিষ্টি আর ঝালের সামঞ্জস্যটা খুব ভালো লাগে আর খেতে খুবই দুর্দান্ত হয়। তার জন্যে দেখেন এইভাবে কথা বলতে বলতে আপনাদের সাথে পটল এই এই মশলাটা কষা হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছিলো। নিয়ে আমি পটলটা এখানে ছেড়ে দিলাম। পটলটা ছেড়ে দেওয়ার পর এখানে দেখেন এখান থেকেও তেল ছাড়তে লাগবে, আস্তে আস্তে করে দেখবেন পটলটা সম্পূর্ণ মশলার সাথে কষতে হবে। বাটি ধোয়া জলটা একটু এড করে দিলাম। নিয়ে এটাকে আমি কষতে কষতে দেখবেন এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর যেহেতু নারকেল পড়েছে আর পোস্ত পড়ছে, তাহলে এই দুটোর সামঞ্জস্যতে সবজির গন্ধটা যেন রান্নাঘরটা ভরি ভরি গন্ধতে ভরে গেছে। আর এবার কিন্তু এটা কষতে কষতে দেখেন এটা কি সুন্দর লাগে দেখতে। নিয়ে এবার কিন্তু সাইডে একটু গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জল দিতে হবে। সবজিতে যখন রান্না করবেন তখন গরম জল দিলে খুব ভালো হয়। নিয়ে এবার কিন্তু আমি এখানে সামান্য একটু চিনি অ্যাড করে দিয়েছি, যে চিনিটা আপনাদেরকে দিতে হবে। লবণটা আমি প্রথম থেকে সামান্য একটু দিয়েছিলাম, তার জন্যে আমি আর লবণ দিলাম না, অল্প করে লবণ দিয়েছি আর চিনি একটু অ্যাড করলাম। এই জন্যে কি চিনিটা দিলে খুব
সুস্বাদু হয় খাবারটা। লবণ চিনির আর লঙ্কার সামঞ্জস্যটা হয়, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে যায় সবজির মধ্যে। তারপরে দেখেন গরম গরম জলটা অ্যাড করে দিলাম, দিয়ে আমি এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, সম্পূর্ণভাবে সবজিটা ফুটতে হবে। এইদিকে এটা ফুটতে ফুটতে আমি দেখেন এইদিকে আমি মুগ কলাইটা যে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা, সেই মুগ ডালটা সম্পূর্ণভাবে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার কিন্তু দেখেন ফুটে গেছে। এই ফুটন্ত অবস্থাতেই আমাকে এই মুগ ডালটার বড়াগুলোকে বানিয়ে বানিয়ে দিতে হবে। মুগ ডালটা বড়াটা ডাইরেক্ট আমি বাটাটা দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তো, এইভাবে দিয়ে দিতে হবে। কিন্তু এইটা দেওয়ার সময় একদম লাড়বে না, ঘাঁটবে না, কিচ্ছু করবে না, এইভাবে দিয়ে দেবে। আর গ্যাসের ফ্লেমটা সম্পূর্ণ হাই করে রেখে দেবে, নাহলে মুগের এই বড়াটা গলে যাবে আর ভালো হবে না, পুরো ঘ্যাঁট তৈরি হয়ে যাবে। তার জন্য বলছি বন্ধুরা, মুগের বড়াটা যখন দিবেন এখানে ছাড়বেন তখন আর একটু লাড়বে না, কিছু করবে না। তারপরে যেই মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে অ্যাড করি। তারপরে এই বড়াগুলো দিয়ে যে মশলাটা দিয়ে তারপরে এখানে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দেবেন। হয়ে গেল রেসিপিটা। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই